অঞ্চল সভাপতির কাছে অনেক থ্রেড এসছে, অনেক কথাবার্তা এসছে যে রক্তদান শিবির করতে দেবো না, কিভাবে করতে পারে আমরা দেখব। পুলিশ প্রশাসন দিয়েও আটকানোর চেষ্টা করেছিল, সেটা পারেনি, কারণ আমাদের অঞ্চল সভাপতির সেই ভাবমূর্তি আছে যেখানে আমাদের প্রশাসন দিয়ে আটকাতে পারেনি, কিন্তু তারা চেষ্টা করছে হারমাত বাহিনী দিয়ে আটকানোর। তবে সেটা আমরা আছি, আমরা দেখে নেবো। এই রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন ভাঙড় বিধানসভার বিধায়ক, আইএসএফের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী। দেগঙ্গাবাসীর কাছে বলতে চাই, একটাই বার্তা দিতে চাই যে আমরা যে মঙ্গলবারে রক্তদান শিবির করছি, সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। এখানে 1000 থেকে 5000 দ্বিতীয় ভাঙড় হিসেবে আমরা এখানে হয়তো উল্লেখযোগ্য হয়ে উঠে আসবো। আরজি করে তিলোত্তমা, তামান্না হত্যা এবং আনিস খানের খুনের তাদেরই স্মরণে এক ঐতিহাসিক রক্তদান শিবিরের আয়োজন করেছে আমুলিয়া গ্রাম পঞ্চায়েত, চাঁদপুর বাজারে দেগঙ্গা বিধানসভা। একেবারে সেই আমুলিয়া পঞ্চায়েতের কর্মীরা, আইএসএফ কর্মী, তারা কিন্তু এক ঐতিহাসিক মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছে। আগামী 16ই ডিসেম্বর মঙ্গলবার সেই ঐতিহাসিক রক্তদান শিবির হতে চলেছে। সেই রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন ভাঙড় বিধানসভার বিধায়ক এবং আইএসএফের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী। তিনি কিন্তু এই রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন। সেখানে এক ঐতিহাসিক রক্তদান শিবির হতে চলেছে। এই সর্বপ্রথম দেগঙ্গায় এত বড় রক্তদান শিবির এবার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর বাজারে হতে চলেছে। ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে স্টেজের কাজ যেমন চলছে তেমনই আজকের মধ্যে এবং আগামী কালকের মধ্যে এই স্টেজের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং সেই মেগা যে রক্তদান শিবির একেবারে ডোনারদের কিন্তু এই ধারেই কিন্তু রক্ত নেওয়া হবে। আর এই যে মাঠ, এই মাঠ কিন্তু শ্রোতাদের জন্য। এবং এই স্টেজ থেকে একেবারে ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু বক্তব্য রাখবেন। তিনি কি বলবেন এই স্টেজ থেকে সেদিকে আমাদের নজর থাকবে এবং এখানকার যারা নেতৃত্ব আছে তারা কি বার্তা দেয় আজকের মতো এখান থেকে দেখাবো K9 বাংলায়। সর্বপ্রথম দেগঙ্গা বিধানসভায় এবং আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর বাজারে এক ঐতিহাসিক রক্তদান শিবির হতে চলেছে। মূলত এই রক্তদান শিবিরের উদ্দেশ্যে কি বলবেন? আমরা তিলোত্তমা, আনিস খান এবং আমাদের তামান্নার স্মরণে এই রক্তদান শিবির বা এই রক্ত অর্পণ শিবির আমরা আমুলিয়া অঞ্চল বিভিন্ন কর্মীবৃন্দ এবং অঞ্চল কমিটির পরিচালনায় আমরা এই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করতে চলেছি। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে শাসক দল আমুলিয়া অঞ্চলে বেভাবে রাজাকার চালাচ্ছে এবং বিভিন্নভাবে অত্যাচার চালাচ্ছে এবং তারা মেলা খেলা নিয়ে ব্যস্ত। কিছুদিন পরেই দেখবেন দেগঙ্গাতে ব্যাপক বড় একটা মেলা চলছে বা মেলা চালাচ্ছে, সেইখানে চোর চাপটাদের মেলা সেটা আমরা বলি। সেইগুলো উপেক্ষা করে আমরা মানুষের পাশে দাঁড়াবো, মানুষের কাজ করব রক্তদান শিবিরের মাধ্যমে। আমাদের কাজ হবে সমাজসেবামূলক কার্যকলাপের মাধ্যমে আমরা উপস্থাপন করব। আমরা দেখেন, আমরা নওশাদ সিদ্দিকীর অনুসারী, আমরা আব্বাস সিদ্দিকী ভাইজানের অনুসারী। তো সেই ক্ষেত্রে আমরা মানুষকে সজাগ করব, সচেতন করব। সেই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য যে রক্তদান শিবির করে আমরা দেগঙ্গাবাসীর কাছে পৌঁছাবো এবং একটা সাড়া ফেলবো। আমরা দেখেছি যে আইএসএফের পক্ষ থেকে বারবার রক্তদান শিবির করা হয়, কিন্তু শাসক দলের পক্ষ থেকে বলা হয় যে সেই রক্তগুলো বিক্রি করা হয়। তারা যদি তাদেরও প্রয়োজন পড়ে দিন শেষে, যে তাদের পরিবারের কেউ অসুস্থ আছে বিভিন্ন জায়গায়, কলকাতা মেডিকেল হতে পারে, আরজিকর হতে পারে, বারাসাত সরকারি হসপিটাল হতে পারে, আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের আমুলিয়া অঞ্চলের অঞ্চল সভাপতি মোতালেব বাবু রয়েছে, তার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব সে যেতে রক্ত পায় এবং সেই রক্ত পেয়ে যেতে তার পরিবারের কেউ যদি মানে সুস্থ হয়, তা সেটাই আমাদের কাছে অনেক পাওয়ার বা প্রাপ্য। এই জন্যই সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। এই যে মহান রক্তদান শিবির করা হচ্ছে, আমরা যে সূত্র মারফত যে খবরটা পাচ্ছি যে এখানে দামি কোনো গিফট দিয়ে একেবারে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। না, আমরা শুধুমাত্র যেটা করতে হয়, রক্ত যারা দাতা তাদের জন্য আমরা সীমিত খুবই অল্প সমতমানে আমরা একটা টিফিনের ব্যবস্থা করেছি। সেখানে একটা ওই স্লাইস রুটি 2 পিস, একটা কলা, একটা ডিম আর 1 পিস লাড্ডু, ব্যাস এতটুকুই। আর সীমিত পরিমাণে 1 গ্লাস হয়তো দুধ। এই এতটুকুই নিয়ে আমরা এই রক্তদান শিবিরটা সম্পূর্ণ করব এবং 1000-এর অধিক আমাদের টার্গেট আছে। দেগঙ্গার প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা গ্রামবাসী আমাদের এখানে স্বতঃস্ফূর্তভাবে আসবে এবং রক্তদান শিবিরে অংশগ্রহণ করবে। রক্তদান শিবিরটা কোথায় হচ্ছে এবং কবে হচ্ছে? রক্তদান শিবিরটা হচ্ছে এটা চাঁদপুর বাজার, আমুলিয়া অঞ্চলের মধ্যে অন্তর্গত। আমুলিয়া অঞ্চলের যে অঞ্চলটা অবস্থিত সেটাও চাঁদপুরের মধ্যে। সেই চাঁদপুরের অঞ্চলের থেকে মিনিট 2-এর আপ ডাউন এই চাঁদপুর বাজার পার্শ্ববর্তী ময়দান, এই ময়দানে হবে। এটা হলো দেগঙ্গা বিধানসভার অন্তর্গত।
থাকছে কে কে? উপস্থিত থাকবে প্রধান অতিথি আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, এবং তার সাথে সাথে আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়, তারপর সহ সম্পাদক তাপস ব্যানার্জি এবং শামসুর আলী মল্লিক আমাদের দেগঙ্গা বিধানসভার অবজারভার, এবং তাছাড়াও বিভিন্ন বিধানসভার অবজারভার পিয়ারুল ইসলাম, অ্যাডভোকেট জামির, প্রিয়াঙ্কা বর্মন এবং কুতুবুদ্দিন হক পুরকাইত। এছাড়াও আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে রাকেশ বেরা, শেখ সাবির, জুলফিকার এবং আমিও তো থাকছি, এবং আরও বিভিন্ন অঞ্চল নেতৃত্ববর্গ, অঞ্চল সভাপতিগণ এবং বুথ নেতৃত্ববর্গ সকলকে নিয়ে আমাদের এই রক্তদান শিবির। গ্রামে নওশাদ সিদ্দিকী উপস্থিত থাকছে ঠিক কখন? ছোটো ভাইজান আসবেন বলেছেন সকাল 10টায়। আমরা সকাল রক্তদান শিবির শুরু করব সকাল 9টা থেকে। সকাল 10টায় আসবেন বলেছেন। আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা এই ভিডিও বার্তা আপনাদের কাছে পৌঁছাবে, আপনারা আসবেন, আপনাদেরকে সকলকে আমন্ত্রিত রইল। আপনারা সকাল সকাল আসবেন এবং আপনারা এসে এখানে স্বতঃস্ফূর্তভাবে রক্ত দেবেন। সকলের মানুষের পাশে এই রক্ত দিয়েই আপনারা প্রমাণ করবেন যে আপনারা নওশাদ সিদ্দিকীর অনুসারী, আপনারা নওশাদ সিদ্দিকীর অনুগামী। আমরা এই রক্ত দিয়ে প্রমাণ করব যে মানুষের পাশে কিভাবে থাকতে হয় এবং সমাজ কল্যাণমূলক কাজ কিভাবে করতে হয়। এখনো কি কোনো বাধার সম্মুখীন হয়েছে আমাদের অঞ্চল সভাপতির কাছে অনেক থ্রেড এসছে, অনেক কথাবার্তা এসছে যে রক্তদান শিবির করতে দেবো না, কিভাবে করতে পারে আমরা দেখব। পুলিশ প্রশাসন দিয়েও আটকানোর চেষ্টা করেছিল, সেটা পারেনি, কারণ আমাদের অঞ্চল সভাপতির সেই ভাবমূর্তি আছে যেখানে আমাদের প্রশাসন দিয়ে আটকাতে পারেনি, কিন্তু তারা চেষ্টা করছে হারমাত বাহিনী দিয়ে আটকানোর। তবে সেটা আমরা আছি, আমরা দেখে নেবো, আমরা রয়েছি। সেটা কিভাবে কি হয়, কিভাবে কি করলে ভালো হয়, সেটা আমরা ভালো রকম জানি। রক্তদান জীবনদান, সেই রক্তদান শিবিরে একেবারে কারা বাধা দিচ্ছে বলে মনে করছে? কারা বাধা দেবে এটা তো বুঝতে পারছো, পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। ভাঙড়ের পরের স্থান যদি হয় দেগঙ্গা বিধানসভা, আমাদের টার্গেট যদি আমাদের 10টা 20টা দরকার নেই, 1টার থেকে 2 হলেই আমরা সন্তুষ্ট। 26-এ যদি খেলা হয়, ভাঙড়ের পরের স্থান দেগঙ্গা বিধানসভা, এবং দেগঙ্গা বিধানসভার মধ্যে যদি 11টা অঞ্চল থাকে, সব থেকে লিডে রাখবে আমুলিয়া অঞ্চল। তো সেহেতু তাদের ভয়ের কারণ, শাসকের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, তারা চাইছে এই রক্তদান শিবির করতে দেবে না, কিন্তু আমরা সূচনা করব 26-এর এই রক্তদান শিবিরের মাধ্যমে দেগঙ্গা বিধানসভাতে। পুলিশের জানিয়েছেন কেমন সহযোগিতা পাচ্ছে? পুলিশের সহযোগিতা আমরা যথেষ্ট পরিমাণে এখনও সারা শব্দ যতটা ভালো পাচ্ছি, আমরা আশা রাখবো আরও ভালোভাবে যেন আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যেন সহযোগিতা করে, সহযোগিতা হাত বাড়িয়ে দেয়, এবং আমাদের সেই বিশ্বাস আশা এখনও পর্যন্ত আছে। যে রক্তদান শিবিরটা হচ্ছে যে জায়গায়, লোকেশনটা একটু বলুন। আমাদের এই লোকেশনটা, আপনারা যদি আসেন বদর সাইড দিক থেকে, তাহলে আসবেন বদর থেকে পিথিবা রোড, আপনাদের 4 কিলোমিটার, এবং যারা বেড়াচাপার দিক দিয়ে আসবেন অবশ্যই বেড়াচাপা গোদার মোড় হয়ে, মাটিকুমড়ার মোড় হয়ে পিথিবা রোড, মাটিকুমড়ার পরেই সন্ধিপুকুর চাঁদপুর বাজার, এবং যারা দেগঙ্গার দিক দিয়ে আসবেন তারা চ্যাংদানা রোড হয়ে অথবা কার্তিকপুর হসপিটালের সামনে দিয়ে আসলে, ওই রোড সোজাসুজি আসলেই আমাদের এই চাঁদপুর বাজারে এসে উপস্থিত হবেন। কতজনের টার্গেট নিয়ে মোটামুটি এই রক্তদান শিবিরের আয়োজন? আমরা আপাতত 3টে ব্লাড ব্যাংক বলেছি, প্রয়োজনে আমরা আমাদের আরও বলে রেখেছি যাতে প্রয়োজন হলে আবার ডেকে নেব। কিন্তু দেখেন ব্লাড ব্যাংক তারা অনেক সময় কি হয়, আমরা যেটা প্রমাণস্বরূপ দেখেছি ভাঙড় বিধানসভাতে, তারা রক্ত নেয়নি, রক্ত নিতে পারছে না, মানে তাদের সেইভাবে প্রস্তুতি ছিল না। তো আমাদের এখানেও আমরা যথেষ্ট পরিমাণে 3টে, একটা নয় দুটো নয় 3টে ব্লাড ব্যাংকে বলে রেখেছি। তারপরেও চেষ্টা করব যে আমরা যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে অন্য ব্লাড ব্যাংকে আরও নিয়ে আসার ঘটনাস্থলে, তার আমরা আগে থেকেই তাদেরকে আভাস দিয়ে রেখেছি। আপনার নাম ও পরিচয়? আমার নাম রুহুল আমিন, আমি আইএসএফ এর একজন কর্মী এবং স্টুডেন্টস ফ্রন্ট ছাত্র রাজনীতি করি। আমি রাজ্য কমিটির প্রাক্তন সদস্য এবং আমুলিয়া অঞ্চলের সন্ধিপুকুর বুথের একজন নম্র মানে ছোট একটা কর্মী। মঙ্গলবার এক ঐতিহাসিক রক্তদান শিবির করতে চলেছেন, নেতৃত্ব দিচ্ছেন আপনারা, কি বলবেন? বলা বলি বলতে আমি সমস্ত দেগঙ্গাবাসীর কাছে বলতে চাই, একটাই বার্তা দিতে চাই যে আমরা যে মঙ্গলবারে রক্তদান শিবির করছি, সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আসবেন, দলে দলে আসবেন, এসে রক্তদান শিবিরটা সম্পূর্ণ করবেন আপনারা। এই জন্যে আমি বলছি যে দেগঙ্গার ইতিহাসটা আপনারা সকলে মিলে থাকলে তৈরি হবে। যেখানে বারবার শিরোনামে ওঠে, ভোট আসলেই আমরা দেখেছি দেগঙ্গার নাম বদনাম হয়, যে বোমগুলি পিস্তলের রাজনীতি হয়, সেখানে আইএসএফের পক্ষ থেকে এক ঐতিহাসিক রক্তদান শিবির করা হচ্ছে, যেখানে রক্তদান মানে জীবনদান, কি বলবেন? এটা তো সম্পূর্ণ যারা বার্তা দেয় যে বোমগুলির পিস্তল, এটা দেগঙ্গাবাসীর কাছে, সেটা শাসক দল করে, সেগুলো আইএসএফ দল এগুলো পক্ষপাতী না, এগুলো করেও না। এগুলো যারা করে তারা শাসক দল, কিন্তু আমরা আইএসএফ দল যারা করি তারা একনিষ্ঠ করবি, আমাদের সঙ্গে এইভাবে কেউ করতেই পারবে না, আর আমরা তা কাউকে করতে দেবও না। এখনো পর্যন্ত মানুষের কেমন সাড়া পাচ্ছে? খুব ভালো সাড়া পাচ্ছি, সমস্ত জায়গা থেকে যা সাড়া পাচ্ছি, মোটামুটি আমাদের এখানে
1000-এর উপরে ডোনার হবে। আমার নাম মোতালেব মণ্ডল, আমি আমুলিয়া অঞ্চলের অঞ্চল সভাপতি। সর্বপ্রথম দেগঙ্গাবাসী টোটাল পশ্চিমবাংলাবাসীর কাছে আমার আবেদন, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আইএসএফের পক্ষ থেকে তথা নওশাদ সিদ্দিকীর দল তার কর্মী বিন্দু হিসেবে আমি আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা। আমার এই আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর বাজার সংলগ্ন আগামী 16ই ডিসেম্বর মঙ্গলবার বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা যে রক্তদান শিবিরটি আয়োজন করেছি তা আমাদের 1000 লোকের আয়োজন করার চিন্তাভাবনা ছিল। যা জায়গা আমরা করেছি, আমরা আশা রাখছি জায়গায় আমরা লোক দিতে পারবো না, যেভাবে এলাকা থেকে সাড়া পাচ্ছি বা আমাদের অঞ্চল সভাপতি থেকে আমাদের আরও 4টে মেম্বার থেকে বা স্টুডেন্ট ফ্রন্টের নেতৃত্বের কাছে হাজার হাজার ফোন আসছে, অন্য অন্য পঞ্চায়েত থেকে লাইভ করছে বা আমরা এত রক্ত দেবো। আমরা আশা রাখছি এখানে 1000 থেকে 5000 দ্বিতীয় ভাঙড় হিসেবে আমরা এখানে হয়তো উল্লেখযোগ্য হয়ে উঠে আসবো। এবং সমস্ত দেগঙ্গাবাসী তথা পশ্চিমবাংলা মানুষের কাছে আমার একটাই আবেদন, আপনারা সকলে আসুন, চাঁদপুর বাজারে আসুন, সময় সকাল 10টা থেকে আপনারা আসুন, রক্তদান করুন। একটা দেগঙ্গার বুকে একটা নতুন ইতিহাস তৈরি হবে। আমার নাম শাহাগীর আলী, আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা এবং মধ্য আমুলিয়া 200 নম্বর বুথের আইএসএফের মেম্বার।